নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে 12ই জানুয়ারি। তোমরা সবাই জানো আজকে মার জন্মদিন, মানে আমার এই বাড়ির মার। তো মার জন্মদিনে আমরা একটু একটু এদিক ওদিক ঘুরতে যাই। তো সেরকম আজকেও যাচ্ছি। সবার আগে আমাদের পাড়ায় যে পার্কে বিবেকানন্দ একটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে, সেখানে মাল্যদান হবে। রমন্যার কিছু সদস্যরা থাকবে। তো সেখানে যাব প্রথমে। মিষ্টি একটু দাঁড়াও বাবা, আমি কথা বলে নিই। তো সেখানে মাল্যদান করার পর তারপর আমরা ডিসাইড করব কোথায় যাব। এখনও কিন্তু কিছু ঠিক হয়নি। তো আমি অলমোস্ট রেডি, মিষ্টিও পুরোপুরি রেডি, আমারও আর একটু বাকি আছে। মা নিচে রেডি হচ্ছে। তো চলো তাহলে আর বেশি দেরি করা যাবে না, বেরোনো যাক। তারপর আবার আমাদের ফেরার ব্যাপার আছে। তো চলো তোমাদের দেখাই আমাদের বিবেকানন্দ পার্কটা, আর তারপর কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো। চলো এখন তাহলে বেরিয়ে পড়া যাক। আমরা প্রথমেই চলে এসেছি আমাদের পাড়ায় যে পার্কটা আছে, সেখানে বিবেকানন্দের একটা সুন্দর মূর্তি আছে। প্রত্যেক বছরে আমরা এখানে আসি। এখানে দেখো একটা ছোট্ট মতো স্টেজ করা আছে, আর গেটটাও দেখলে ভালোভাবে সাজানো, চেয়ার রাখা আছে। এখানে একটা অনুষ্ঠান হবে। তো প্রথমে এই বিবেকানন্দের মূর্তিটাতে মাল্যদান করা হবে। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হবে। তারপরে আমরা আস্তে আস্তে এইগুলো কিন্তু সব চড়বো। মিষ্টি দেখে থেকেই শুরু করেছে স্লাইড, সিসো এগুলো চড়বে। ও পাগল হয়ে যাচ্ছে এগুলো চড়ার জন্য। দেখো কি বলছে শুনে নাও। স্লাইডে চড়বে? কোনটা স্লাইড? এটা কি সুন্দর পিঙ্গু না মা? চলো স্লাইডে চড়বে, দাঁড়াও। এই মামিদের এখানে কাজ হয়ে যাক। মিষ্টি কিন্তু স্লাইড চড়া শুরু করে দিয়েছে। ওর স্লাইড চড়া দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ও দুদিকে না ধরে কি সুন্দর চড়ছে, যেখানে আমি এখনও ভয় পাই চড়তে। তারপর স্লাইডের পরে এইদিকে অনেক কিছু আছে, সেগুলোও চড়েছিলাম। তার আগে আমরা কিছু লজেন্স এনেছিলাম, সেখানে এগুলো অনেক বাচ্চা ছিল এখানে, তাদের মধ্যে দেওয়া হলো। আর রাস্তা দিয়ে যারা যাচ্ছিল সবাইকেই লজেন্সগুলো দিলাম। এরপর এই যে মিষ্টি বসে পড়েছে এই ঘোড়ার এই চেয়ারটাতে। এইবার আস্তে আস্তে মিতালি দি, শম্পা বৌদি, আমরা সবাই ঝুমকি দিয়ে পরপর এই স্লাইডে চড়া শুরু করেছিলাম। সবাই দেখলাম একটু একটু কিন্তু ভয় পায়, প্রত্যেকেই ভয় পায়। একমাত্র আমার মিষ্টি ছাড়া সবাই চড়তে ভয় পেয়েছিল। আসলে অনেকের অভ্যেস থাকলেও বয়সটা বেড়ে গেছে না, সেই জন্য অনভ্যাসের ফল এগুলোই ভয় পাওয়াটা। আমার তো বরাবরই ভয় লাগে, তবুও সবাই বললো পরে আমি একটু চড়ে নিলাম। এরপর মা আবার প্রণাম করে নিল, কিন্তু তবুও সবার সাথে মজা করার জন্য একটু চড়া। এদিকে ঝুমকি দিয়ে আবার দেখছি মিষ্টিদের সাথে ঘুরন্ত চেয়ারটাতে বসে পড়েছে। তারপর এলাম আমরা দোলনার দিকে। দোলনাটা চড়তে কিন্তু সবাই বেশ ভালোবাসে দেখলাম। এই পার্কটা কিন্তু অনেক পুরনো, কিন্তু খুব সুন্দর, একদম নিরিবিলি। আর প্রচুর বাচ্চা এখানে খেলে প্রত্যেক দিন বিকেলবেলা। আমি দেখেছি পাশে একটা বজরংবলীর মন্দির আছে, আমার সেটা মিস হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আর পাশে একটা পুকুর বাঁধানো আছে। খুব সুন্দর পার্কটা। দোলনাটা কিন্তু সবাই খুব সুন্দর আমরা মজা করে চড়েছি। যেখানে মিষ্টি বসেছে সেখানে বাচ্চাদের দোলনা, মানে ছোট দোলনা, আর আমরা যেখানে বসেছিলাম সেখানে বড় দোলনা, এখানে বড়রাও চড়তে পারে।
এত সুন্দর একটা পার্কে এসে দোলনায় না চললে বেশ মিস করেছি কিছু একটা মনে হতো, সেই জন্য খানিকটা সময় কিন্তু আমরা এখানে বেশ কাটিয়েই নিলাম ভালোভাবে সবাই মিলে। সবচেয়ে সমস্যা হচ্ছিলো মিষ্টির, ও একদম আসতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, সময়টাও তো বেড়ে যাচ্ছিলো, সেই জন্য ওকে এটা ওটা বলেই ওই টেনে নিয়ে আসাই আর কি। কোনো কিছুই কিন্তু আমরা বাকি রাখিনি। লাস্ট মা একটা ব্যাঙের ওপর উঠে বসেছিল, এটা ভীষণ মজার একটা জিনিস ছিল। আর তার পেছনে দেখো মিতালি দিয়ে আবার ছোটা ভীমকে জড়িয়ে ধরে নিয়ে একটা ছবি তুলে নিয়েছে। এদিকে ঝুমকিদি উঠে পড়েছে ঘোড়ায়। ঝুমকিদি ঘোড়ায় ওঠার পরে কিন্তু আবার আমাকে নিয়েও টানাটানি হচ্ছে, আমাকেও ঘোড়ায় উঠতে হবে। আমার সত্যি কথা বলতে এগুলো একটু ভয় ভয় করে, কিন্তু সবার রিকোয়েস্টে আমিও ঘোড়ায় চড়েছি। আর তার আগে মিষ্টিও বেশ ছোটা ভীমের পাশে দাঁড়িয়ে একটু আনন্দ করে নিল। এই সবার রিকোয়েস্টে আমাকেও একটু ঘোড়া চড়তে হলো। অবশ্য নিচুই ছিল ঘোড়াটা, আমাদের উঠতে খুব একটা অসুবিধা হয়নি। বেশ ভালোই মজা হলো আমাদের এখানে। 12ই জানুয়ারি সকালটা খুব ভালোই কাটলো আমাদের কিন্তু। বেরোনোর আগে লাস্ট টাইম আমার মেয়ের তো একটা স্লাইড চড়তেই হবে। দেখো একদম হাত ছেড়ে দিব্যি সুন্দরও নেমে পড়লো কিন্তু। পার্কে ঘোরা হয়ে গেল, সবাই একটু একটু চড়েছি আমরা। এখন যাচ্ছি কোথায় মা? কোথায়? ও রহরা রামকৃষ্ণ মিশনে ঘুরতে যাচ্ছি এখন। অনেক কিছু। আচ্ছা আবার স্লাইডে চড়তে যাচ্ছে মানে আসতে চাইছিল না। আচ্ছা ওইদিকে বসি, দাঁড়ো চলো। চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনে। এর আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেদিনকে এক্সাম চলছিল বলে ভেতরের দিকে ঢুকতে দেয়নি, তাই আজকে মনে হচ্ছে ঢুকতে দেবে। এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে এখানে, এই শীতকাল পড়েছে বলে এত সুন্দর ফুল গাছগুলো দেখা যাচ্ছে। তো মেন মন্দিরটা দেখো সামনে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বাঁ দিকটায় এই দিকটায় আমাদের কোথায় যেতে দেবে না একজন বলল, কিন্তু ডান দিকে যেখানে আমাদের এই রামকৃষ্ণ মিশনের স্টেডিয়ামটা রয়েছে সেইখানে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অবধি আমি যেতে পারবো। এই যে মেন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, চলো তাহলে ওই দিক থেকে ঘুরে আসা যাক। তার আগে কিছু ফুলের এই ছবিগুলো আর এগুলো আমি তুলে নিয়েছি, এত সুন্দর লাগছিল দেখতে। আসলে এগুলো মেনটেন করাটা ভীষণ টাফ ব্যাপার, যারা এই দায়িত্বে থাকে তারা শুধু এগুলোই করে হয়তো। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, এবার আমরা যাচ্ছি হাই স্কুলটার দিকে। এই দিকটা আমি কিন্তু সত্যি এর আগে কখনো আসিনি। মিষ্টি আবার দেখো মিতালিদির কোলে উঠে পড়েছে, ওর কোলের নেশাটা কিন্তু আর গেল না। এইদিকে আবার বেশ সুন্দর বাঁধাই করা একটা পুকুরও দেখছি রয়েছে। আর স্কুলের সামনেটাই আর কে মিশন বয়েজ হাই স্কুল রহরা বলে, বয়েজ হোম অ্যান্ড হাই স্কুল, এই যে বেশ সুন্দর লেখা ছিল। এই হচ্ছে ছেলেদের স্কুলটা, আর এই শুরু হচ্ছে স্টেডিয়ামে। এইখানেই আজকে অনুষ্ঠানটা হচ্ছে। এই হলো স্টেডিয়ামটা, এটা মিশনারি স্টেডিয়াম। এখানে গ্যালারি সিস্টেম করা আছে দর্শকের বসার জন্য, আর এই বাঁ দিকটায় করে অনুষ্ঠানটা হচ্ছে। এখানে স্টেজ মতো করা আছে, এখানে বেশ গণ্যমান্য কিছু ব্যক্তিরা এসেছে, আর মহারাজ যিনি আছেন ওনারাও রয়েছেন। আর এখানে সব স্টুডেন্টদের বসার জায়গা করা হয়েছে। লোকাল যে সমস্ত হাই স্কুলগুলো আছে আমাদের এখানে, সেখানকার সব স্কুলের স্টুডেন্টরাই দেখলাম এখানে এসেছে। সবার এই যে ড্রেসটা পরে বসে আছে, এটা কিন্তু মিশনারি স্টুডেন্ট, এটা মিশনারি ড্রেস। আর ওই পাশে যারা আছে, ওই পাশে সব অন্যান্য স্কুলের স্টুডেন্টরা রয়েছে। কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে গ্যালারির এই জায়গাটা একটু ছায়া ছিল, আমরা এখানে একটু বসেছি। সেদিন ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু খুব রোদের তাপটা যেহেতু ছিল, একটু গরম গরমও লাগছিল, তাই আমরা এখানে এসে একটু বসলাম। এদিকে মিষ্টি দৌড়াদৌড়ি শুরু করেছে ওর মামির সাথে।
বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা এখানে, অনুষ্ঠান দেখলাম, 2-3টে স্কুলের গান শুনলাম, অনেকের বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। বেরিয়ে গেছি আমরা মিশন থেকে, টোটোতেও উঠে গেছি, এখন যাচ্ছি আমরা বাড়ি। আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ হলো। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। মার জন্মদিনটা এমন একটা দিনে, সেদিনকে আবার বিবেকানন্দের জন্মদিন। কোথাও না কোথাও ঘোরা হয়। আগের বছর আমরা বেলুড় গেছিলাম না? হ্যাঁ, আগের বছর আমরা বেলুড় গেছিলাম, আর এবার বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে ওখানে একটু আনন্দ করে এই মিশন ঘুরে এলো। আর এই যে শশাঙ্কদা আমাদের রথের সারথি, শশাঙ্কদা সবসময় আমাদের সাথে চলো তাহলে এখন আমরা বাড়ির পথে। পা তোলে না বাবা। ঘুরে 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 সবার খিদে পেয়ে গেছে, তাই এই মিয়ামোড়ে থেকে আমাদের একটু হালকা টিফিন হচ্ছে, তাই তো? এই যে আমার মেয়েরও হচ্ছে একটু টিফিন, কিন্তু সে কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। চিকেন প্যাটিস, এগুলো চিকেন ইন্টারনেট। হ্যাঁ, ও ওদেরটা শেষ হয়ে গেছে, আমাদের এখনো চলছে। কি ইনি আবার ঢেকে রেখেছেন, কেউ খাবে না, কেউ খাবে না। চলো খাও। ও ওনার খাওয়া হয়ে গেছে। ওকে চলো। তো আমরা চলে এসেছি বাড়ি। মানে এই আজকে যতটুকু সময় বাইরে কাটালাম খুব ভালো হলো, ভালো কাটালাম। মার জন্মদিনের দিন মোটামুটি আমরা এদিক ওদিক একটু টুকটাক এদিক ওদিক যাই। তো এবার তো সবার মানে রমনার কয়েকজন গেছিলো, সবাই যেতে পারেনি, কারণ অনেকেরই ছেলে মেয়েদের স্কুলে আজকে অনুষ্ঠান আছে, সেই জন্যই অনেকে যেতে পারেনি। তাই আমরা এই কজনই গেছিলাম, মিশনে গেলাম, তারপর ওই বিবেকানন্দর মূর্তিতে তো মাল্যদান হলো, দেখলে খুব ভালো কাটলো। তোমরা অবশ্যই আমাকে জানিও যে এই যে যতটুকু তোমাদের মিশনটা দেখাতে পারলাম, পুরোটা তো বললাম কভার করা সম্ভব না, ততটা কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে জানিও অবশ্যই। তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর খুব হাসি খুশি থাকো, আর শীতটা এনজয় করো। আর আমার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। নমস্কার।